চলো আজকে আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি। বলা আছে যে এ এবং বি হচ্ছে দুইটা বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার ইনফরমেশন কোনটা দেওয়া আছে? ঢাল বলে দেওয়া আছে। বলেছে যে এই যে আননোন একটা ভ্যালু আছে সেটা কত? পি। আচ্ছা, এই পি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো, যদি আমি এ এবং বি এই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে চাই, অর্থাৎ এ বি এর ঢাল, আমি সমান সমান কি লিখতে পারি? m সমান সমান লিখতে পারি হচ্ছে আমার সূত্র অনুযায়ী y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমি জাস্ট কি করব, প্রত্যেকটার মানটা বসিয়ে দেব। এখানে আমার y2 হচ্ছে এটা, দ্যাট মিন্স আমি বলতে পারছি y2 হচ্ছে p² + 1 মাইনাস y1 হচ্ছে আমার 3p ডিভাইডেড বাই x2 হচ্ছে কত? x2 হচ্ছে 4 মাইনাস x1 হচ্ছে 3। আচ্ছা, তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? যেহেতু এটা 1 হয়ে যাচ্ছে, কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে সেই জিনিসটাই থাকে, সো আলটিমেটলি এটা থাকছে আমার ঢালের মান, তাই না? আচ্ছা, প্রশ্নে বলে দেওয়া আছে এই যে আমি ঢালটা পেলাম সেটার মান সমান সমান হচ্ছে -1। তাহলে আমি বলতে পারি যে এই যে আমি পেলাম p² + 1 মাইনাস 3p ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তুমি এবার কি করবে? সিম্পলি জাস্ট যদি ক্যালকুলেশন করো, এই ওয়ানটাতে এদিকে নিয়ে আসো, তাহলে এখানে হচ্ছে -3p থাকছে, এটাকে যদি এদিকে নিয়ে আসো 1 + 1 হয়ে যাচ্ছে 2। এবার তুমি কি করবে? এবার তুমি সিম্পলি মিডল টার্ম করবে। সো আমরা যদি এটাকে মিডল টার্ম করি, খেয়াল করো p² - 3p + 2, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা মিডল টার্ম করি, p² - 2p - p + 2 ইজ ইকুয়াল টু কত? 0। সো আলটিমেটলি আমি এটাকে লিখতে পারছি, p যদি কমন নিই, p - 2 - 1 p - 2 ইজ ইকুয়াল টু 0। সো আমি পাচ্ছি p - 2 ইন্টু p - 1 ইজ ইকুয়াল টু 0। সো p এর ভ্যালু আমি কত পাচ্ছি? p ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং 2। অর্থাৎ কি পেলাম আমরা? দেখো তো, ঢালের যে সূত্রটা ছিল সেই সূত্রের মানটা দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের যে আননোন ভ্যালুটা ছিল p, এটার মানটা আমরা বের করতে পারলাম খুব সহজেই।